দর্শক, আমি এই মুহূর্তে যে জায়গাটিতে বসে আছি আসলে এটা হলো সিলেটের এমএজি উসমানী মেডিকেল কলেজ। যে পুলিশের যে বক্স রয়েছে সেই বক্সে একটি বাচ্চা, নাবালক একটি বাচ্চা, তার পরিচয়টা হয়তো নিশ্চিত করতে পারতেছি না আমরা এখন পর্যন্ত। আমরা যে বা যারা এই ভিডিওটি এখন দেখবো এবং কি ভিডিওটি একটু দ্রুত শেয়ার করে দেবেন, যেমন তার স্বজনের যেন সন্ধান পাওয়া যায়। এই মুহূর্তে আমরা আছি, যেমন বাচ্চাটিকে জিজ্ঞেস করলাম তার নাম এবং কি বাবার নামটা বলতে পারতেছে, আর কোনো অ্যাড্রেস হয়তো সে জানতেছে না, এবং কি সে তার মার সাথে কিন্তু উসমান মেডিকেলে এসে তার বোন মনে হয় মেবি অসুস্থ, যতটুকু আমরা জানতে পেরেছি সেই বিবরণটা আমাদেরকে বলতেছেন। এবং কি আমরা সেটাও জানার চেষ্টা করবো যে বাচ্চাটির যদি কোনো স্বজন থেকে থাকেন আশপাশে, কি লাইভ দেখে যারা একটু এই স্বজনকে ম্যানেজ করার মধ্যে একটু সুযোগ করে দিবেন। যারা দেখবেন লাইভটি অবশ্যই সিলেটের যে উসমানী মেডিকেল যে পুলিশ বক্স আছে ইমার্জেন্সি ঠিক উপরে দোতলায়, এই জায়গায় আসলে আপনারা যোগাযোগ করতে পারবেন। এবং কি তোমার নাম কি দাও আব্বু? সাহেব। তোমার বাবার নাম? তার নাম হলো সাহেব আর বাবার নাম হলো সানামিয়া। যদি এরকম কোনো সহৃদয়বান ব্যক্তি তাদেরকে চিনে থাকেন, এবং কি বাচ্চাটি পরিচয় দিচ্ছে খালের পার, এখন কোন খালের পার আসলে নিশ্চিত করা যাচ্ছে না। অবশ্যই যারা লাইভটি দেখবেন অবশ্যই লাইভটি একটু শেয়ার করে দিবেন। আমি দেখানোর চেষ্টা করতেছি। এই মুহূর্তে একটু আগে দেখলাম যেমন পুলিশের কাছে হস্তান্তর করে। আপনারা যারা দেখছেন আসলে এই লাইভটি একটু দ্রুত শেয়ার করে দেবেন। তুমি কেন খেয়ে আইসলাই? তোমার আম্মার লগে আইসলাই? তুমি তোমার আম্মারে কই থুই আইছো? কোন নৌগল্লির ভিতরে? তোমার আম্মার হাত ছাড়ি দিছো তুমি নানি? তোমার আম্মা কি তা খুঁজেন নানি তোমারে? কোন জায়গা, বাইরে না মেডিকেলের ভিতরে? মেডিকেলের ভিতরে থুইয়া দিসলাই। অবশ্যই সে হয়তো অনেক কিছুই বুঝতেছে না, তারপরেও যতটুকু তার জ্ঞানে কুলাচ্ছে ততটুকু আমাদেরকে জানাচ্ছেন। এবং কি একটু বলে রাখি, লাইভটা একটু দ্রুত শেয়ার করে দিবেন এবং কি তার পরিচয়টা একটু নিশ্চিত করবেন যারা আছেন এই মুহূর্তের লাইভে। অবশ্যই পরবর্তীতে যারা দেখবেন তার নাম আবার আমরা একটু জেনে নিব। তোমার নাম কি তা হইল? সাহেব। বাপের নাম? বাপের নাম সানামিয়া। মার নাম? আতনামা। মার নাম কি তা বুঝছি না। রাহিমা? তাহিমা। বাড়ি কোনা ন? খালোর পার। কোন বাইদু রাস্তায় গান? দক্ষিণ সুরমাদি, ওই যে নদীর ওপার। আর সে বলতেছে আসলে যে দক্ষিণ সুরমা যে খালের পার আছে সেই জায়গায় হয়তো তার বাড়ি, ততটুকু অ্যাড্রেস দিচ্ছে। আসলে এখনো আমরা বুঝতেছি না আসলে। তোমার আব্বা কিতা করে চাকরি? দোকানদারি করুন। কিতা দোকানদারি করুন? চার দোকানদার। তুমি তোমার যদি তোমার বাড়িতে লইয়া যাও তুমি চিনবাইনি? তুমি তোমার বাড়ি চিনবাইনি? কোন বাইদু যায়? অবাইদু যায়। দর্শক বলে রাখি, এখন পর্যন্ত যারা দেখছেন এই মুহূর্তে কিন্তু আসলে প্রায় 154 আছেন ওয়াচিং। একটু দ্রুত শেয়ার করে দিবেন ভিডিওটি, যেমন তার পরিচয়টা যেন নিশ্চিত করা যায়। সে এখন কিন্তু পুলিশ বক্সেই আছে। আপনারা কেউ যদি তার সন্ধান পেয়ে থাকেন সরাসরি পুলিশ বক্সে চলে আসবেন, এবং কি পুলিশের হেফাজতে কিন্তু এখন সে আছে। একটু আগে আমরা দেখেছি যেমন পুলিশের বেশ কয়েকজন সদস্য কিন্তু তাকে আসলে নিচ থেকে উদ্ধার করে আসলে তাদের এই পুলিশ বক্সে আনেন। এবং কি জানিয়ে রাখি, যেমন আপনারা মেডিকেলে আসেন বা যে কোনো জায়গায় যান, বাচ্চাগুলোকে হাত থেকে ছাড়বেন না, না হয়তো অনেক সময় হতে পাইতে অনেক বিলম্ব হয়। আমরা যারা দেখছিলাম ইতিমধ্যে লাইভটি, অবশ্যই লাইভটি একটু শেয়ার করে দিবেন, অন্যকে দেখার মতো সুযোগ করে দিবেন। কোন দিন আইসলা বাবু তুমি মেডিকেল? কোন দিন আইসলা? আজকে আইসো? কোন সময়? তোরা আগে? আচ্ছা আচ্ছা, একটু আগে হয়তো সে তার পরিবারের সাথে এবং কি তার মার সাথে হয়তো মেডিকেলে আসছিল। আসলে এখন পর্যন্ত সেই সন্ধানটি পাওয়া যাচ্ছে না, কিন্তু আমরা সবাই মিলে যদি ভিডিওটি শেয়ার করে দিই অবশ্যই তার সন্ধানটা মিলতে হয়তো বেশিক্ষণ লাগবে না। এরকম প্ল্যান সিলেটে অনেক লাইভ আছে, আমরা আসলে 10 মিনিটের ভিতরে হয়তো অনেক সন্ধান পেয়ে গেছি। যেমন উসমান মেডিকেলে আসলে ঠিক ইমার্জেন্সির উপরে দোতলায় পুলিশ বক্স আছে, পুলিশ বক্সে আসলেই আপনারা সে বাচ্চাটিকে পেয়ে যাবেন। এখন পর্যন্ত কিন্তু সে এখনো বসা আছে। আমরা তাকে জিজ্ঞানোর চেষ্টা করতেছি তার অ্যাড্রেসগুলো, খালের পার বলতেছে, এবং কি তার নামটা কতনি বাবা? সাহেব। বাপের নাম? বাপের নাম সানামিয়া, তার নাম সাহেব, এবং কি বাপের নাম সানামিয়া। যারা ভিডিওটি ইতিমধ্যে দেখছেন অবশ্যই ভিডিওটি একটু শেয়ার করে দেবেন। যেমন এরকম বিভিন্ন সময় দেখা যায় বাচ্চাগুলো আসলে বাসা থেকে হারিয়ে যাচ্ছে এবং কি রাস্তা থেকে হারিয়ে যাচ্ছে। যেহেতু এটা মেডিকেল আছে, পুলিশের হেফাজতে এখন পর্যন্ত আছে। আপনারা দ্রুত হয়তো কেউ যদি চিনে থাকেন অবশ্যই
তার পরিবারের নাম্বারটাও এবং কি যোগাযোগ করে তার পরিবারকে জানাতে পারেন, এবং কি কেউ যদি চিনে দেখে আসতে চান কিন্তু পুলিশ বক্সে সরাসরি আসতে পারেন। কিছু খাইছো নি তুমি? ভাত খাইয়ে আইছো এখানে, আর খেয়ে খেয়ে আইছো উসমানী মেডিকেল? নানু আইছো? তোমার বোনের নাম কিতা? জি, নুরা। আচ্ছা আচ্ছা, সে বলতেছে তার বোনের নাম নুরা। যদি কেউ জেনে থাকেন অবশ্যই আমাদেরকে একটু সহযোগিতা করবেন। আপনার তার পরিবারের সন্ধান চাই, সবাই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিয়ে দেখার সুযোগ করে দিবেন। আমরা এখনো পর্যন্ত তাকে দেখাচ্ছি। আসলে অনেকেই হয়তো অনেক সময় যেমন যে কোনো রিপোর্টের জন্য হয়তো লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, বাচ্চাগুলো আসলে ছোটাছুটি করে মেডিকেলে, আমরা বিভিন্ন সময় দেখি। আসলে হয়তো সেই থেকে আসলে সে একদিকে চলে গেছে, মনে হয় তার মা আরেকদিকে চলে গেছে, এই জন্য আসলে তার পরিবার সন্ধানটা পাওয়া মুশকিল হয়ে দাঁড়াচ্ছে। আমরা দেখাচ্ছি, আপনারা যারা চিনে থাকেন তার পরিবারের সাথে কাইন্ডলি একটু যোগাযোগ করে সিলেট মেডিকেল, উসমানী মেডিকেলের ঠিক দোতলায় আপনারা আসবেন। ইমার্জেন্সিতে ঢুকে দোতলায় কিন্তু আসলে দেখবেন পুলিশ বক্স আছে, সেই জায়গায় সে কিন্তু নিরাপদে আছে, এখন কি পুলিশ তাকে পহরা দিচ্ছে এখন পর্যন্ত। আমরা সেইটাও দেখানোর চেষ্টা করছি। যারা লাইভে আছেন যুক্ত, অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন, দ্রুত একটু শেয়ার করে দেন লাইভটি। হয়তো আপনাদের শেয়ারে আসলে সেই বাচ্চাটি তার স্বজনকে খুব শীঘ্রই পেয়ে যাবে। আমরা একটু তার সাথেও কথা বলবো। আপনি বলেন, আপনার মাথায় আপনার কই পাইছেন এই বিষয়টা একটু ক্লিয়ার করবা। আমরা একজন প্রত্যক্ষদর্শীর সাথে কথা বল, যেমন যে পেয়েছিল আসলে আপনি কই পেয়েছিলেন ওই বেচাটাকে? আমি ওই যে নাক কান গলা, একটু জোরে বলেন। নাক কান গলা যে 8 নম্বর ওয়ার্ড, হ্যাঁ হ্যাঁ, নিচতলা আমি সিঁড়ি নেমেছি, যে মসজিদ থেকে পানি খেয়েছে, পানি নিয়ে আসতেছে, ওই বাচ্চাটা আমার পিছন দিয়ে কান্নাকাটি করতেছে, ঝাঁপিয়ে ধরছে আমাকে ভিতরে। আচ্ছা, ওই যে যেখানে মারামারি কাটাকাটি হয়, যে পেশেন্ট নিয়ে আসে রুগী, ওইখানে বললাম বাবা তুমি কি হয়েছে, দূরে কান্নাকাটি করছে ছেলেটা। কি হয়েছে বাবা? আমার আম্মুরে পাইতেছি না, আব্বুরে পাইতেছি না। আচ্ছা আচ্ছা, তোমার আব্বু আম্মু কোথায়? খুব মেডিকেল। তুমি কোন দিক দিয়ে আসছো? তো আমি রাস্তা দিয়ে আসছি। রাস্তার কোন দিক দিয়ে? যেদিক দিয়ে গেছে আমি পাইছি সেদিক দিয়ে গেছে। যেমন এই মতো অবস্থা আমি পুলিশ প্রশাসনের আশ্রয় নিয়েছি, যেহেতু একটা বাচ্চা মানুষ ছেলে মানুষ, ওকে আমি কোথায় নিয়ে যাবো? মানে এটা তো তার ফ্যামিলিকে পৌঁছাতে হবে। সেজন্য ভাই আমি আপনাদের কাছে নিয়ে আসছি পুলিশ বক্সে, এমার্জেন্সি দুই তালাতে পুলিশ বক্স নিয়ে আসলাম। এখন ভাই অনুরোধ সকলের কাছে এটা লাইভটা বেশি বেশি শেয়ার করে দেবেন, যাতে এই ছেলে তার স্বজন, বাবা মা, ভাই বোন, তার ফ্যামিলির কাছে পৌঁছাতে পারে। ভাই সকালে একটি শেয়ারের কারণে এই বাচ্চাটা তার ফ্যামিলিকে পেয়ে দেবে। ভাই প্লিজ একটা শেয়ার করে দেবেন। দর্শক যদি বলে রাখি, এখন পর্যন্ত কিন্তু সে কিন্তু বসাই আছে, এবং কি যে মানুষটি আসলে পেয়ে আসলে পুলিশকে খবর দেওয়ার পরে পুলিশের ঠিক বক্সে কিন্তু এনে এখন কিন্তু তাকে বসিয়ে রাখা হয়েছে, এবং কি তার পরিবারের পরিচয় শনাক্তর জন্য পুলিশও কিন্তু আসলে আইডেন্টিফাই করতেছে কিভাবে তার পরিচয়টা শনাক্ত করা যায়। তার পাশাপাশি আমি একটু হেল্প নিতে চাই আপনাদের, যেমন আপনারা যারা লাইভটি দেখতেছেন ইতিমধ্যে এবং কি পরবর্তীতে দেখবেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করে যেন তার পরিবারের সন্ধানটা পাওয়া যায়। খুব মাসুম একটি বাচ্চা, দেখেন মুখটা দেখলে অনেক মায়া হয়। আসলে সে কিন্তু আসলে তার পরিবারকে খুঁজতেছে, এতক্ষণ কান্নাকাটি করছিল, অনেকক্ষণ বোঝানোর পরে আসলে সে কান্নাটা থামাইছে। আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনারা তার পোশাকের যে ব্যবস্থাটা আমি দেখাই, আসলে তার টি শার্ট এবং কি স্যান্ডেলের মধ্যে একজন জুতা এবং কি মোবাইল পেন, যেটা বলি আমরা সাইড পকেট থাকে। অবশ্যই তার ভিডিওটি এখন পর্যন্ত প্রাইম সিলেটের ঠিক ফেসবুক লাইভ চলতেছে। আপনারা যারা তাকে চিনেন বা কেউ চোখে যদি পড়ে, তার পরিবারের নাম্বারটা অন্তত পক্ষে না হয় আসলে লাইভেই দেখলাম, যেমন পরিবার আসলে আমরা দেখছিলাম আসলে একটু আগের লাইভ আর পরিচয় শনাক্ত বিষয়টা যদি একটু দেখাই। আপনার পরিবার
আপনার কি হয়? আপনার ভাই, চাচাতো ভাই। কিভাবে হারাইছে উনি? বসেন, এই জায়গায় বসেন, সমস্যা নেই, বসেন। কিভাবে হারাইছে? আচ্ছা, হ্যাঁ বলেন। হ্যাঁ, এখন প্রায় 1.5 ঘন্টা হয়েছে। এখন তারা নিজেরা আমরা নিশ্চিন্তা হইয়া তো তারা ভুল লেগে গেছে। এখন আপনি আপনারা দরকার না হইয়া তো ভুল লেগে গেল। ও তো কানি করছে। আপনার ছেলে তার বাবার নাম এবং কি তার নামটা খুব সুন্দর বলতে পারে। আপনাদের বাড়িটা কোন জায়গায়? কোন খালের পাড়? রাজাগঞ্জ খালের পাড়। এইরকম বাচ্চা যদি আপনার মেডিকেলে নিয়ে আসেন, অন্তত পক্ষে হাত ধরে রাখবেন। পুলিশের উদ্দেশ্যে কি বলা আছে? পুলিশ কিন্তু নিয়ে আসছে, কিছু বলেন পুলিশের উদ্দেশ্যে। ধন্যবাদ জানান, অসংখ্য ধন্যবাদ জানান। পুলিশ কিন্তু খুঁজতেছে তাদেরকে। হ্যাঁ, কথা বলতে পারি না। আসলে বাচ্চা পেয়ে আবেগে আপ্লুত। আসলে যেমনটি দেখলাম, আসলে আপনি মনে হয় মা, আপনার মারা উনি আছে চাচাতো বোন, তার বাচ্চাটাকে পেয়ে গিয়েছে। আসলে আপনাদের সহযোগিতায় হয়তো সবকিছু সম্ভব হয়, যেহেতু পুলিশের একটি টিম কিন্তু বেশ কিছুক্ষণ থেকে কাজ করতেছে এই বাচ্চাটির সন্ধান মিলানোর জন্য। পাশাপাশি যদি বলে রাখি, তার মা পেয়ে গেছে। তোমার আম্মুনি, তোমার আম্মুনি কইলা হয় মুখ দি হো, তোমার আম্মু নানি এখন তো আর খান তাই না। ঠিক আছে, ঠিক আছে, আপনি একটু কিছু বলেন, আপনি যদি বাচ্চাটাকে পাইছিলেন। ধন্যবাদ সকল আজকের এই লাইভে যারা যুক্ত হয়েছেন, সকল বন্ধু বান্ধব, আমার বড় ভাইয়ের আত্মীয় স্বজন, সকল ভিউয়ার, আপনাদেরকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আপনাদের এই শেয়ারের এবং একটা শেয়ারের মাধ্যমে আমরা এই বাচ্চাদের সন্তান ও ফ্যামিলির সন্ধান পেয়েছি, আমরা ওনাদের হাতে পৌঁছে দিতে পারছি। পুলিশ ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি পেয়ে গেছিলাম, ওনাদের হাতে হস্তান্তর করেছি। আমি অত্যন্ত খুশি এই বাচ্চা মায়ের এবং আত্মীয় স্বজনের কাছে পৌঁছে দিতে পারে। গর্বিত এবং পুলিশ ভাইদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক, বিদায় নিয়ে নিব তার আগে বলে রাখি, যেমন আপনারা যারা বাচ্চা নিয়ে আসবেন, দর্শকদের উদ্দেশ্যে বলি, যেমন বাচ্চাগুলোকে হাত থেকে ছাড়বেন না, এবং কি পাশাপাশি বলে রাখি যেমন খুব যত্ন সহকারে হাতে রাখবেন। সবাই ভালো থাকবেন।